আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো X2 বা চায়নাতে যেটা রেডমি K30 নামে রিলিজ হয়েছিল। তো এটাতে আমি আজকে কাস্টম রিকভারি ইনস্টল করব। তো কাস্টম রিকভারি ইনস্টল করতে ফোনে বুটলোডারটাকে আনলক করতে হয়। আপনার ফোনে যদি বুটলোডারটি আনলক করা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে ক্লিক করে কিভাবে আনলক করতে হয় সেটি দেখে নিতে পারেন। ফোনটি আনলক আছে কি না সেটা দেখার জন্য আপনারা যা ক্লিক করবেন তা হচ্ছে অ্যাবাউট ফোনে গিয়ে এমআই ভার্সনে 8 থেকে 10 বার ক্লিক করার পর এখানে অলরেডি অ্যাজ ডেভেলপার দেখাবে। তারপর আমরা চলে যাব এডিশনাল সেটিংয়ে, এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বা এমআই আনলক স্ট্যাটাস, এখান থেকে দিস ডিভাইস ইজ আনলকেড। তো এটা থাকলে আপনারা সিম্পলি যা করবেন, পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটনে 8 থেকে 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। ফোন অন থাকা অবস্থায়ও ফাস্টবুট আসবে, অথবা অফ থাকা অবস্থায়ও ফাস্টবুট মোড চলে আসবে। তো এই দেখতে পাচ্ছেন আমার ফোনে ফাস্টবুট মোড অপশনে চলে এসেছে। তারপর আপনার ফোনটি আপনার ফোনের যে অরিজিনাল ডাটা কেবল আছে এটির সাথে কানেক্ট করে নেবেন। তো আমার ফোনটি আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। নিলাম। তারপর আমরা চলে যাব পিসি স্ক্রিনে। তো পিসি স্ক্রিনে আমরা যা করব, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুটি লিঙ্ক থাকবে, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে লিখে সার্চ দেব OrangeFox Recovery। তাহলে আপনারা আপনার ডিভাইসটির নামও লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি POCO X2। এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই লিঙ্কটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইট থেকে কাঙ্ক্ষিত রিকভারিটি ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড ক্লিক করবেন। তারপর এখানে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেটস বা নেদারল্যান্ড বা সিঙ্গাপুর যেটাতে ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তারপর এখানে নো করে দিচ্ছি, এখানে দেখছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, আর ডাউনলোড হতে হতে আমি কিছু কাজ ছেড়ে নিই। তারপর এখান থেকে আপনারা এই দুটি ফোল্ডার আনজিপ করে নেবেন। তো আমি আমার ফোল্ডারটি আনজিপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি আনজিপ হয়ে গেছে। এখান থেকে এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এমন একটি ইন্টারফেস আসবে। এখানে সিম্পলি ওয়াই লিখে এন্টার করবেন, আবার ওয়াই লিখে এন্টার করবেন। তারপর এখানে সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তারপর এখানে ইনস্টল করার জন্য আবার ওয়াই লিখে এন্টার করবেন। তারপর এরকম কিছু পারমিশন চাবে, এখানে নেক্সট। তাহলে আমরা এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। তারপর এখানে ফিনিশে ক্লিক করব। এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পর আমরা যে ডাউনলোড করেছিলাম ফাইলটা সেখানে চলে যাব। এটা এখান থেকে কপি করে নিচ্ছি। এটাও ক্যান্সেল করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমরা পেস্ট করে দেব। এটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো এই ফোল্ডারটিও আপনারা আনজিপ করে নেবেন। আমি এটা আনজিপ করে নিচ্ছি। এই ফোল্ডারটি আনজিপ হয়ে গেলে এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করে এই রিকভারি নামে একটি ফাইল দেখতে পারবেন। এটি সিম্পলি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন। আমি এখানে নিয়ে আসছি। তারপর এটা ক্লোজ করে দেব। তারপর আপনাদেরকে যা করতে হবে, এখানে প্ল্যাটফর্ম টুলসে যেতে হবে। তো আমি প্ল্যাটফর্ম টুলসে ডবল ক্লিক করলাম।
এটি ওপেন হয়ে গেল। আপনাদের সুবিধাতে এটি একটু বড় করে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি। তারপর এটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেব। আপনারা চাইলে এখানে একটি রিফ্রেশ করে নিতে পারেন। তো আমি রিফ্রেশ করে নিলাম, এখানে দেখছেন এই ফাইলটি আছে। তারপর সিম্পলি আমরা এখানে যাব, এখানে গিয়ে ব্যাকস্পেসে একটা ক্লিক করে CMD লিখব, লিখে এন্টার করব। এন্টার করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা টাইপ করব ফাস্ট বুট ডিভাইসেস। বানান ভালো করে শুদ্ধ করে লিখবেন, FASTBOOT, একটা স্পেস দিবেন, তারপর লিখবেন ডিভাইসেস, DEVICES, তারপর এখানে এন্টার ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সিরিয়াল নাম্বার আর এখানে ফাস্টবুট লেখা আসছে, তার মানে আমার ফোনটি সাকসেসফুলি কানেক্ট হয়েছে। আপনার ফোনটি যদি সাকসেসফুলি কানেক্ট না হয়, তার জন্য আপনারা কি করবেন, এখানে যাবেন, তারপর এখানে ম্যানেজে ক্লিক করবেন। যদি এই সিরিয়ালগুলো না আসে তাহলে আপনারা এই কাজটি করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তো ফোনটি ফাস্টবুট মোডে লাগানো অবস্থায় আপনাদের সামনে এটি আসবে, ক্যাডা USB ড্রাইভস। এখানে যদি এটি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করবেন। আমার এটি অলরেডি আপডেটেড আছে, এখানে দেখাচ্ছে। তবু যদি এখানে না আসে, আপনারা এখানে সার্চ ফর উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন। উইন্ডোজ আপডেট থেকে এটা আপডেট করে নেবেন, এখানে আপডেটটি শো হবে। আমার এখানে আপডেটটি শো করছে না, কারণ আমি এটি অলরেডি আপডেট করে নিয়েছি। তারপর এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আমরা এখানে যেটি ছিল সেখানে লিখব ফাস্টবুট স্পেস FLASH, আবার একটি স্পেস দেবেন, তারপর লিখবেন রিকভারি, RECOVERY, তারপর এখানে একটা স্পেস দেবেন। স্পেস দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যে রিকভারি ফাইলটি পেস্ট করেছিলেন, দেখে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবেন। আপনারা এখানে বানানগুলো ঠিকভাবে লিখবেন। তারপর এটা এখান থেকে ছেড়ে দেওয়ার পর একটা এন্টার ক্লিক করবেন। তারপর সেন্ডিং রিকভারি আসবে, ওয়েটিং রিকভারি এবং ফিনিশড। তারপর আপনারা আপনার ফোন থেকে ভলিউম ডাউন এবং ভলিউম আপ বাটনে ক্লিক করে ধরে রাখবেন। অন হয়ে গেলে আমি এটা ছেড়ে দেব, তখন ভলিউম আপ বাটনে ক্লিক করে ধরে রাখলেই হবে। দেখতে পাচ্ছেন এখানে OrangeFox Recovery আমার ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনারা পার্মানেন্ট করতে চান, এখান থেকে এটা কপি করবেন। কপি করা হয়ে গেলে এখানে ডবল ক্লিক করবেন। এখানে আমার ফোনটি যেহেতু লক আছে, আমার ফোনের লকটি দিয়ে এটা আমি আনলক করার পর এখানে এটি এনক্রিপ্টেড ডিসক্রিপ্ট হয়ে যাবে। তো ডিসক্রিপ্ট হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ডিভাইসটি শো করছে। এটাকে একবার রিফ্রেশ করে নিই, আমাদের ফোনটি শো করছে। এখানে আমরা যেই ফাইলটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা এখানে কপি হয়ে গেছে। আর এখানে আপনাদের পিসির কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ফোনে।
এই প্লাগটি আমরা এখন আনপ্লাগ করে নিলেও কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এটি একবার ইন্টারনাল স্টোরেজ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন রিকভারি আইএমজিটি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিকভারিতে ক্লিক করে নেব, তারপর এখান থেকে এটি ইনস্টল করে দেব। ফ্ল্যাশ কমপ্লিট। এখানে আমরা রিবুট টু রিকভারি করব। এখানে দেখতে পাচ্ছেন আবার OrangeFox রিকভারির ফাইলটি চলে এসেছে। তো এভাবে আপনার POCO X2 ডিভাইসটি OrangeFox রিকভারি ইনস্টল করতে পারেন। তো আপনারা ভিডিওটি লাইক করে দেবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই।